আসসালামু আলাইকুম। ফিন অ্যালেন নাকি ফিন এলিয়েন ৩৩ বলে ১০০ এবং সেটা সেমিফাইনালে সত্যি অসাধারণ। নিউজিল্যান্ড যে আজকে ক্লিনিক্যাল পারফরমেন্স করেছে বিশেষ করে ব্যাটিংয়ে সত্যি অসাধারণ এবং যেইভাবে করে তারা শুরু করেছিল টসে জিতে বোলিং করা থেকে এবং সাউথ আফ্রিকার মতন একটা এত শক্তিশালী টিমকে যারা ধারাবাহিকভাবে ৭টা ম্যাচ অপরাজিত ছিল তাদেরকে যেইভাবে ১৭০ রানের মধ্যে আটকে রেখেছে এটা সত্যি প্রথমত নিউজিল্যান্ডের বোলিংয়ের দিক থেকে বলতে হয় যে তারা তাদের কাজটা করেছিল এবং ব্যাটিংয়ে এসে আমি আসলে সত্যি ভাবিনি যে এতটা একপেশে টাইপের খেলা হয়ে যাবে। ১৩ ওভার ১ বলে ১৭০ রান চেয়েছে এবং সেইখানে ওপেনার তারা ১১৭ রানের যখন একটা পার্টনারশিপ দেয় তখন আসলে রেস্ট অফ দ্য ওয়ার্ক খুব ইজি হয়ে যায় টিমের জন্য। এবং ফিন অ্যালেনের যে কথাটা আমরা বলছি যে ওর সবচেয়ে যে ভালো বিষয় শেষ করে আসা, একটা মোমেন্টামকে ক্যারি করে সেটাকে জয় পর্যন্ত নিয়ে যাওয়া, আমার কাছে মনে হয় এটা সবচাইতে বড় অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টের কারণেই নিউজিল্যান্ড বলা যায় কোনো রকম টেনশন ছাড়াই কোনো রকম প্যানিক ছাড়াই তারা আজকে ফাইনালে ফার্স্ট টিম হিসাবে রিচ করলো। তো কংগ্রেচুলেশন টু দ্য নিউজিল্যান্ড ব্ল্যাক ক্যাপস। আর সাউথ আফ্রিকার কথা বলবো যে অবশ্যই একটা বড় দাবিদার ছিল এই ওয়ার্ল্ড কাপ জিতার জন্য এবং তারা যেভাবে করে খেলে আসছিল টুর্নামেন্টটা, যেইভাবে করে প্রত্যেকটা ম্যাচেই তাদের কোনো না কোনো প্লেয়ার যে কন্ট্রিবিউশনটা করছিল তাতে মনেই হচ্ছিল যে তারা এবার মানসিকভাবে খুব প্রিপেয়ার হয়ে আসছিল যে গত টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে ২৪ বলে মাত্র ২৩ রান করতে না পারার যে কষ্টটা, সেই কষ্টটা দূর করার জন্য কোন কোন জায়গায় তাদের ইমপ্রুভমেন্ট করার দরকার আছে সেই প্রত্যেকটা জায়গায় তারা ইমপ্রুভ করেছে। যদি আমি জেসনের কথা বলা হয়, জেসনের কথা যদি বলি, লেফট আর্ম বলার এবং হচ্ছে আপনার লর্ড ডাউনের যে মিডল অর্ডার, লর্ড ডাউনের যে অলরাউন্ডারটা আজকেও হচ্ছে যে একটা পারফরমেন্স করলো যে ২৬ বলে ২৬ বলে ৫০ অথবা ৫৫ এর যে স্কোরটা করলো তাতে কিন্তু সাউথ আফ্রিকার রানটাকে ১৭০ পর্যন্ত নিয়ে গেল এবং এরকম একটা অলরাউন্ডার যে ১৪৫-এও বল করতে পারে, তো আসলে এইরকম একজন প্লেয়ার থাকাটাও অনেক বড় একটা অ্যাসেট। আমি এই কথাটা এই কারণে বললাম, গতবার যখন সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে বিট করতে পারলো না ফাইনালে তখন কিন্তু ক্রিজে এই জনসনই ছিল। তো সেই জায়গা থেকে তারা কিন্তু এই রিয়েলাইজেশনটা করেছে যে কোথায় তাদের ল্যাক্সটা ছিল এবং সেই ল্যাকিংয়ের জায়গাটা তারা ইমপ্রুভ করে এবার কিন্তু ওয়ার্ল্ড কাপে এসেছে। বাট আজকের দিনে আসলে অন্য কারো কথা বলার কিছু নাই, যে এখানে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা যেইভাবে করে আজকে খেলেছে তো সত্যি এটা অসাধারণ এবং বলা যায় যে ফাইনালে আশা করা যাচ্ছে যে যেই টিমই যাক না কেন, ইংল্যান্ড অথবা ইন্ডিয়া, অবশ্যই তাদের জন্য খুব শক্তিশালী একটা প্রতিপক্ষ হিসাবে নিউজিল্যান্ড দাঁড়াবে। আর অবশেষে নিউজিল্যান্ডের যে পরিসংখ্যান সাউথ আফ্রিকার সঙ্গে এতদিন ছিল ৫-০, সেটা ৫-১ হয়েছে এবং সেই ৫-১ হওয়ার যেই সময়টা সেটা খুবই পারফেক্ট। সেমিফাইনাল এবং বিগ ওকেশন, বিগ পারফরমেন্স, অল অ্যাবাউট নিউজিল্যান্ড। তো আশা করছি সামনে যে ফাইনাল হবে নিউজিল্যান্ড সেখানেও তাদের বেস্ট পারফরমেন্সটা দিবে এবং তারা প্রথমবার নিজেদের ঘরে টি-20 ওয়ার্ল্ড কাপের যে চ্যাম্পিয়নের যে শিরোপা বা ট্রফি সেটা তুলে নেবে। থ্যাংক ইউ।